ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরে আবারও ঠিকাদারি বাণিজ্যকে কেন্দ্র করে গভীর রাতে গৌরনগর আরডি ব্লকের কমিউনিটি হল সংলগ্ন ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের ক্যাম্পের পাশে রাখা মাহি কনস্ট্রাকশনের একটি পেভার ফিনিশের মেশিনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। এই অগ্নিসংযোগের ঘটনায় মেশিনটির একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঠিকাদার আব্দুল মান্নান জানান, প্রত্যেকদিন তো আমাদের আশেপাশে ছোটোখাটো কাজকর্ম হয়। তো গতকালকে তো আপনারা জানেন প্লান্ট নিয়ে একটা নিউজ হয়েছে, ওইখানে 2-2.5 ঘন্টার কাজ ছিল। তো এটা করে মেশিন এখানেই টিএসআর ক্যাম্প দেখতে পেয়েছেন পাশে, তো ওইখানেই মেশিনটা থাকে। এই কারণে এখানে একটা সেফটি জায়গাতে রাখছি। আপনারা জানেন কিছুদিন আগে আমার আর একটা মেশিন ফাইতুর বাজারে রাতের অন্ধকারে জ্বালিয়ে দেয়, তো এইখানেও আমরা মেশিনটা রাখি। তো সেফটির জন্য আমি কৈলাসহর থানার ওসি জানিয়েছি এবং এখানে টিএসআর ইনচার্জ, তোরা বলে যেন কিছু হবে না, আপনারা এখানেই রাখুন। যথারীতি এখানে মেশিন রেখেছি। এখন সকালবেলা এসে দেখা যায় মেশিনের বা পাশে একটা মেজর পার্টের মধ্যে বস্তা দিয়ে, এবং দেখতে পেয়েছেন কিছু ওই পুরানো কাপড় টাপড় পেঁচিয়ে এর মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে অনেকটা পার্ট জ্বালিয়ে দিয়েছে। তো এই হচ্ছে বক্তব্য। রাতের অন্ধকারে কাপুরুষিতভাবে একটার পর একটা ঘটনা ঘটছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে পুলিশ কোনো ইনভেস্টিগেশনই করে না। যাদেরই আমরা নাম বলি, আগে যাদের নাম বলেছি আগের দিন, যারা ফোন করে আমাকে বলেছে এই করে দেবে সেই করে দেবে, ওদের এগেনিস্টে নামও দিলাম। আজ পর্যন্ত নটে সিঙ্গেল টাইম পুলিশ ওদেরকে থানাতে ডাকছেন, আবার জিজ্ঞেসও করছেন। ঠিক কেন পুলিশ মানে ইনভেস্টিগেশন করছে না বলে আপনার মনে হয়? করছে না, কারোর প্রেশার। তো টেন্ডার নিয়েই ঝামেলা, আমি বারবারই বলি ওই ঝামেলা নিয়ে কেউ। এই বিষয়ে আজকের বিষয়ে থানায় কি আপনি ইনফর্ম করেছি? স্টিল নাও প্রায় 1-1.5 ঘন্টা হয়েছে, এখনো কোনো পুলিশ আসেনি। অভিযোগ সত্ত্বেও পুলিশ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। ঠিকাদার আব্দুল মান্নানের আরও অভিযোগ, বারবার এই অগ্নিসংযোগের ঘটনা দুষ্কৃতিকারীরা সংঘটিত করছে, অথচ পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। পুলিশ প্রশাসনের তদন্তে নেই কোনো অগ্রগতি, নেই কাউকে জিজ্ঞাসাবাদ। এমন অবস্থায় বর্তমানে গোটা কৈলাসহরে ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ। একাংশ ব্যবসায়ী ও ঠিকাদার মহলে প্রশ্ন উঠছে, এই নৈরাজ্যের শেষ কোথায়? তাহলে কি পুলিশ প্রশাসনের নীরবতা ইন্ধন দিচ্ছে এই অপরাধে? এভাবে চলতে থাকলে কৈলাসহরে উন্নয়ন নয়, বরং ভয়ের পরিবেশে পরিণত হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।